2026 সালে, এরা 2025-এর ফেব্রুয়ারি, আজ 13 তারিখ চলে গেল, 2026-এ হয়তো বা ইমাম মাহদী আলাইহিস সালাম বার হতে পারেন। যদিও নবী পাক হাদিসেও বলে যাননি, নবী পাক বলে যাননি, তারপরেও তবে নবী এটা বলে গেছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবারা, ইমাম মেহেদী বার হবার আগে রমজানুল মুবারকে, প্রথম রমজান হিলুটা এই জন্য দেওয়া হয়েছিল, তুমি আমার কোরআন বুঝে তেলাওয়াত করে আমল করবে, সেইটা তুমি করনি। এই জন্য ঠিক ওই ঘিলু যেখানে থাকে ওখানে গুম করে হাতুড়ি দিয়ে মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। একদম শেষ, আল্লাহ যখন জাহান্নাম থেকে সবাইকে তুলে আনবেন, সবাইকে তুলে আনবেন, এবারে কেউ জানবে না একটা লোক জাহান্নামে রয়েছে, তার ঈমান যে কত ক্ষুদ্র, ও মনে হয় 50টা দূরবীন দেখলেও দেখা যাবে না, এত ক্ষুদ্র। তখন আল্লাহ বলবেন ওই লোকটাকে এইবারে জাহান্নাম থেকে তুলবো আমি। ঈমান আছে, তবে এত ক্ষুদ্র, বললাম 50টা দূরবীন লাগালেও দেখা যাবে না, কিন্তু আল্লাহ জানে ওর মধ্যে আছে একটুখানি। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা, আমার ওই বান্দাটা ওর ওই জাহান্নামের একদম দরজার কোলে নিয়ে আয়, সে গভীর থেকে তুলে জাহান্নামের দরজার মুখে নিয়ে আয়। তো ফেরেশতারা ওরে টেনে টেনে জাহান্নামের দরজার মুখে এনে ওখানে আটকে দেবে। ওই লোকটা অনেকক্ষণ থাকবে, থেকে থেকে বলবে, আল্লাহ পাক, হে আমার মাওলা, তুমি বড় দয়াবান মেহেরবান, তুমি আবার গভীর জাহান্নাম থেকে উঠিয়ে এই জাহান্নামের গেটে আমাকে নিয়ে এলে। আল্লাহ পাক, আমি একটা কথা কি বলবো আল্লাহ? কি বলবি বল আল্লাহ, যে দয়া যখন অতটা করেছো আল্লাহ, আমাকে একটুখানি এই জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের ওই গেটে উঠিয়ে দাও, দরজার চৌকাঠে তুলে দাও। আল্লাহ বলবেন, এই বান্দা, আচ্ছা আমি যদি তোর ওখান থেকে এই চৌকাঠে তুলে দেই, আমার কাছে তুই কিচ্ছু চাবি না তো? না 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 আল্লাহ, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আল্লাহ বলছে, এই ওই জাহান্নামের চৌকাঠে ওরে তুলে দে, তবে মুখটা জাহান্নামের দিকে দিয়ে রাখ। তো জাহান্নামের দিকে ফিরে এরকম থাকবে, অনেকক্ষণ থাকবে, থেকে বলবে, আল্লাহ একটা কথা বলবো আল্লাহ। এই তুই কি বলবি রে আবার? আল্লাহ, তুমি যখন এই দয়া করেছো, আমার মুখটা ঝলসে যাচ্ছে, জাহান্নামের দিক থেকে আমার মুখটা শুধু অন্যদিকে একটু ঘুরিয়ে দাও। আল্লাহ কৃত্রিম ভাবে খুব রেগে যাবেন, এই বনি আদম, জবানের ঠিক নেই, বললে কিছু চাইবো না, আবার বলছিস, তো এই তোর মুখ যদি ঘুরিয়ে দেই আর কিছু চাইবি? বলছে না, এই একদম শেষ আল্লাহ, এই একবার দেখো। তা আল্লাহ বলবে, এই দে, ওর মুখটা ঘুরিয়ে অন্যদিকে দে। দিলে বলে, আল্লাহ একটুখানি, শুধু একটুখানি দূরে দিলে, জাহান্নামের এত উত্তাপ সহ্য করতে পারছি না, একটুখানি দূরে সরিয়ে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বড় রেগে যাবেন, ডাঁট ডপট দিয়ে বলবেন, হে আদম সন্তান, তুই জবান ঠিক রাখতে পারিস না, বলিস এক কথা করিস আর এক কাজ, বল বল বল, আমি যদি তোকে এখান থেকে দূরে সরিয়ে দিই আর আমার কাছে কিছু চাইবি না, আল্লাহ পাক এবারে একটা বার আমার দেখো, আমি আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা, আমার ওই বান্দাকে ওখান থেকে দূরে নিয়ে যা। দূরে নিয়ে গেছে, গোটা দেহ তো পুড়ে কয়লা হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, এই কি হলো আবার? আল্লাহ একটা কথা বলবো। কি বলবি তুই? বলে, আল্লাহ আমার দেহটা তো কালো হয়ে গেছে, একটুখানি ওই বাহারুল হায়াত, বাহারুল হায়াত, হায়াত সমুদ্রে আমার একটা বার যদি ওখান থেকে চুবিয়ে আনতে, তাহলে আমার এই কালো আর থাকতো না, আমার দেহটা পরিষ্কার হয়ে যেত। যে আল্লাহ খুব রেগে যাবেন, একদম
হুমকি ধমকি করবেন, এত আত্মারাম খাটা। সেই শেষ বেশ তোরা যদি ওই নদী থেকে একবার গোসল করিয়ে আনি, আর কিছু চাইবে আমার কাছে, ঠিক করে বল, একদম জবান দিয়ে বলছে আল্লাহ একদম ঠিক করে বলতিস, আর কিচ্ছু যাবো না। আল্লাহ বলবে যা, ওই নদী থেকে ওর একটা চুবন দিয়ে তুলে আন। এখন ওখান থেকে একটা ডুব মারিয়ে এনেছে, একদম পুরো ধবধবে চেহারা। এবার আল্লাহ পাক বলবেন এই, হ্যাঁ, এবার ওই ওই লোকটা অনেকক্ষণ তো আছে, আল্লাহ বলবে এই জান্নাতের দরজাটা খুলে দেবো যেন দেখতে পায়। আরে আল্লাহ কত বড় দয়াবান, বলছে এই আমার জান্নাতটা যেন ও দেখতে পায়, খুলে দে দরজা। ফেরেশতারা দরজা খুলে দিয়েছে, আর ও দূর থেকে দেখছে, কি সুখ, কি শান্তি, কি আরাম, কি আয়েশ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হে বান্দারে আবার কেন ডাক দিলি? ও আমার মাওলা, একটা কথা আমি একটুখানি কি বলবো, অনুমতি দেবেন? কি বলবি, কি বলবি? বলে আল্লাহ পাক আমার জান্নাতে দিতে হবে না, একটুখানি শুধু ওই জান্নাতের চৌকাঠের গেটে আমার দাঁড় করিয়ে দেবে। জি, আমার জান্নাতে দিতে হবে না, শুধু ওই জান্নাতের যে দরজা, ওই দরজার চৌকাঠে একটুখানি আমার বসিয়ে দাও। প্রচন্ড আল্লাহ আর আগের থেকেও রেগে যাবেন, হম্বি থম্বি করবেন, এই তোর যদি ওই জান্নাতের চৌকাঠে বসাই আর কিছু চাবি? বলতে আল্লাহ একদম লাস্ট চান্স, আর কিচ্ছু বলবো না। আল্লাহ বলে এই দে, ফেরেশতারা ওই জান্নাতের চৌকাঠে ওর বসিয়ে দে। কারণ ও বসে আছে আর সব দেখতেছে, ওর মধ্যে কি আরাম, কি আয়েশ, জান্নাতীরা কি সুখে, জি সব দেখতেছে। অনেক সময় থেকে 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 জি খুব কাতর স্বরে বলবে আল্লাহ, আবার কি হলো তোরে? আল্লাহ সেই জাহান্নামের গভীর থেকে টেনে টেনে এত দূর যখন এনেছো, তোমার ফেরেশতাদের যদি একটু বলো না, আমার পেছনে একটা লাঠি মারলি তো পড়ে যাই জান্নাতে। সেই যখন এনেছো আল্লাহ, আল্লাহ আগের থেকেও রেগে যাবেন খুব, আল্লাহ পাক ওর উপরে খুব মানে ডাক ডপট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা, হে আমার বান্দা, যা যা যা, জান্নাতের ভিতরে একটা দুনিয়া পরিমাণ জায়গা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। সারা দুনিয়া যত বড়, বলছে যা কতটা জায়গা তোর জন্য জান্নাতে দিলাম। এখন ওই লোকটা জান্নাতে নেমে দেখছে একটা পা রাখবার জায়গা নেই। জান্নাতে ঢুকেছে, ঢুকে দেখছে সে সারা দুনিয়া পরিমাণ জায়গা দূরে যায়, একটা পা রাখার জায়গা নেই। লোকটা বেরিয়ে এসে বলছে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, তাই বলে তুমি আমার সঙ্গে তামাশা করবে আল্লাহ? জি, হাদিস পাকে এসেছে আল্লাহ পাক তখন তার কুদরতি হাসি হেসে দেবেন, আল্লাহ হেসে ফেলবেন। আল্লাহ আমি গুনাহগার, তাই বলে তুমি আমার সঙ্গে আল্লাহ এইরকম করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা, তুই জানিস না রে আমি আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়াবান। একটা দুনিয়া পরিমাণ নয়, না না না, একটা দুনিয়া পরিমাণ নয়, আমি আল্লাহ পাক তোর জন্যে 10টা দুনিয়া পরিমাণ জায়গা জান্নাতের ভিতরে দিয়ে দিলাম। 10টা দুনিয়া পরিমাণ জায়গা। লোকটা ভিতরে ঢুকে দেখবে বাস্তব আমার আল্লাহ 10টা দুনিয়া পরিমাণ জান্নাতে তার জায়গা দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর যে ঈমান ছিল কেউ জানে না, একদম পুরো কাফেরদের মতো, কিন্তু আল্লাহ জানে ওর মধ্যে কতটুকু ঈমান আছে। আর সেই বদৌলতে ওর যদি আল্লাহ জান্নাতে 10টা দুনিয়া পরিমাণ জায়গা দেন, একটা ঈমানদার পরেজগার মুত্তাকি মানুষদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কতটা জায়গা দেবেন?
কতটা জায়গা দেবেন? শেষ কথা বলছি, আমি নেমে যাব, একদম শেষ কথা বলছি। আমি আগেও বলেছি, নওজোয়ান যুবক তরুণ, আমার ছেলেরা, সোনার চাঁদ ছেলেরা, অনেক অন্যায় হয়েছে, সামনে কিন্তু আর এগোবার জায়গা নেই, আস্তে আস্তে পা নিচে যাচ্ছে। আমাদের শুভেন্দু বাবু তো এই পাকিস্তানের বাচ্চাদের পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বলছে, যে আমাদের আবার পাকিস্তানের বাচ্চা বলছে। আবার আজকের দেখলাম উনি বলছে মাদ্রাসা মানে জঙ্গিবাদ, জঙ্গি তৈরির কারখানা। ও জানে না মাদ্রাসায় কি হয়। একবার এসে দেখ, যা তুই কল্পনা করতে পারবি না মাদ্রাসায় কি হয়। সামনে দিন আসছে, বিশ্বাস করেন। গজওয়াতুল হিন্দের সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, চারিদিকে গজওয়াতুল হিন্দের সুবাস ছড়াচ্ছে। অতি শীঘ্রই হয়তোবা এই নওজোয়ান তরুণ যুবকদেরকে হয়তো রক্ত দিতে হতে পারে। এত রক্ত জমে যাবে, পায়ের গিরো পর্যন্ত রক্তে ডুবে যাবে, পায়ের গিরো পর্যন্ত। গজওয়ায়ে হিন্দ। আর অনেকে বলছেন, আল্লাহ পাক জানে, আমার নবী পাক বলে যাননি, তবে অনেকে বলছেন 2026 সালে, এরা 2025-এর ফেব্রুয়ারি, আজ 13 তারিখ চলে গেল, 2026-এ হয়তো বা ইমাম মাহদী আলাইহিস সালাম বার হতে পারেন। যদিও নবী পাক হাদিসেও বলে যাননি, নবী পাক বলে যাননি, তারপরেও তবে নবী এটা বলে গেছেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবারা, ইমাম মেহেদী বার হবার আগে রমজানুল মুবারকে প্রথম রমজান চন্দ্রগ্রহণ হবে, 15ই রমজান সূর্যগ্রহণ হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার কাদিয়ানী হ্রদের ভিতরে হাদিসটা এনেছেন। ও ভাইরা, যে রমজানুল মুবারকে দেখবেন প্রথম রমজানে চন্দ্রগ্রহণ হয়েছে আর 15ই রমজান সূর্যগ্রহণ হয়েছে, তারপরের হজের মৌসুমে ইমামে মাহদী বার হবে। তো যারা এই কথা বলছে ওদের বক্তব্য, আমেরিকার নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী, নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 2026 সালের, যে কেউ কেউ 28 বলছে, 2028 পয়লা রমজান চন্দ্রগ্রহণ আর 15ই রমজান সূর্যগ্রহণ হবে। তাই যদি হয়, আল্লাহ পাক ভালো জানেন, যদি তাই হয় তাহলে তার পরের হজের মৌসুমে ইমাম মাহদী আলাইহিস সালাম বার হবেন। ইমাম মাহদী বার হবে মানে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদুল আকসা, আল্লাহ পাক তার বিজয়, আমাদের বিজয় এনে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী দেখবেন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে, ঠিক তারপর পরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এমনি মোবাইলে দেখছেন গোটা বিশ্বটা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দুর্বার গতিতে দৌড়াচ্ছে। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। 80টা পতাকার তলায় খ্রিস্টানরা 80টা পতাকার নিচে সমবেত হবে। এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য থাকবে। 8 বারং 96, 9,60,000 শুধু খ্রিস্টানদের সৈন্য হবে। শুধু আঙুল গোনেন,
যুদ্ধের ময়দানে মুসলমানদের তিনটে দল হবে, কেউ বলেছে চারটে